হ্যাঁ বন্ধুরা আসলাম। তা বন্ধুরা চলে আসলাম আবার আপনাদের সাথে আড্ডা মারবো বলে। আজকে অনেকদিন তো কাজকর্ম হলো, চ্যানেলের কাজে হলো, আর এমন সময় দেখুন রাজাটা এখনো আসছে না। রাজাকে বললাম আসো তাড়াতাড়ি আয়, একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প করবো, বসবো, আজকে একটু আড্ডা মারবো বন্ধুদের সঙ্গে, এখনো আসছে না। অনেক টাইম হয়ে গেল, অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে রয়েছি, ভাবছিলাম যে তাড়াতাড়ি আসতে কিছু কথা বলতাম চ্যানেল সম্বন্ধে, আপনাদের থেকে ওপিনিয়ন নিতাম। তা হচ্ছে কোথায়, সেটা তো দেরি করে না। ঠিক আছে, দেখি কখন আসে ও। আবার কি চলো 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 কটা বাজে? চলো চলো তাড়াতাড়ি চলো, এখন আড্ডা মারার সময় নেই, এখন যেতে হবে এক জায়গায়, খবর কোথায় যাবো? আরে চলো না, তুমি চলো, যেতে যেতে বলছি, চলো। হ্যাঁ আরে যেতে বল যেতে বলছি, কোথায় যাবো? আরে যেতে যেতে বলছি, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই আমাদের স্পোর্টস এরিয়ার হ্যাঁ হ্যাঁ, একটা খবর এসেছে, যাবো এক জায়গায়। আচ্ছা বন্ধুরা তাহলে চল, আড্ডা মারার এখন সময় নেই। ওই এসছে বলছে, কোথায় খবর এসছে বলছে না, চলো রাস্তায় চলো যেতে চলো, রাস্তায় যেতে বলা হবে। চলুন আপনারা, চলুন আপনারা, এই দেখ। হ্যাঁ ভাইয়া বল তো কোথায় যাচ্ছিস? আরে ধুর, চলো না ব্যাংক গিয়ে তো দেখতে পারবো না। তো বন্ধুরা গঙ্গায় নিয়ে আসলো, এবার গঙ্গা পার হচ্ছি। এই এটা কি যেন ঘাটটা না, বাবুঘাট থেকে, শ্যামনগর বাবুঘাট থেকে গঙ্গা পার হচ্ছি। এখনো বলছে না কোথায় যাবে, বল না। আরে চলো না, গিয়ে গিয়ে দেখা যাবে। তুই ওরা কি জানিস? ওখান থেকে কল এসেছিল আমার কাছে, আমিও অতটা জানি না কিছু, ওই যাবো গিয়ে দেখবো। ওকে প্র্যাকটিস হয় ওখানে, এইটুখানি বলতে পারি। খোখো প্র্যাকটিস হয়। তা বন্ধুরা এর থেকে বেশি কিছু রাজা বলতে পারছে না। রাজাও ওখানে সাসপেন্স, গিয়ে দেখা হবে, আমিও সাসপেন্সে রয়েছি। ওখানে গিয়ে কথা হবে, ওখানে গিয়ে দেখানো হবে সবকিছু ওখানে। আপনারাও একটু সাসপেন্সে থাকুন। সাসপেন্সটা বেশিক্ষণ রাখবো না, একটু পরেই আমরা ওই পারে চলে যাব। তা ওখানে কি ডিটেলসে আরো কথা হবে, আরো মানে সাসপেন্স যা আছে সেটাকে ওপেন করবো আমরা, আমরাও জানবো, আপনারাও জানবেন একসাথে। তো চলুন সঙ্গে থাকুন, আর কিছু বলার নেই, টাটা। আমি বাড়িতে অনেক কাজ বাজ করে তারপরে বিকালবেলা একটু টাইম 1 ঘন্টা 2 ঘন্টা ফ্রি হলে আমি তখন। আচ্ছা তুমি এখন কি করো কি? আমি এখন জব করি পৌরসভাতে। আচ্ছা তুমি ইন্ডিয়ান রিপ্রেজেন্ট করেছো? আমি প্রথমে করেছি 2016, তারপর 2023। 2006। তোমার টার্গেট কি? আমার টার্গেট বলতে আমার একটাই অ্যাচিভমেন্ট দরকার হচ্ছে, সেটা ইন্ডিয়ান। আচ্ছা তুমি পড়াশোনা ছাড়া, খেলাধুলো ছাড়া, পড়াশোনা ছাড়া তুমি আর কি করতে ভালোবাসো? আমি ঘর সাজাতে ভালোবাসি। সকালে পড়তে যাই, আবার অনেকটা সময় পেয়ে তখন আবার আমি রেগুলার মর্নিং। আচ্ছা তোমার নাম? প্রদীপ দাস। তোমার? দেবময় দাস। তোমার? প্রিয়াংশু দাস। তোমাদের নাম বলো। আসো আকাশ। মস্তিষ্ক কমে যাচ্ছে এবং আছে মোবাইলের পেট। ওই মোবাইল 24 ঘন্টা মোবাইল ঘাটছে, তা বাড়ির লোক যত খেলার মাঠে গেলেই পড়াশোনা হবে না, এই হবে না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা। এর থেকে বড় শান্তি আর আমার জীবনে কিছু নেই, তাই আমি খোখো মাঠে আসি। আমরা এসছি মানকুণ্ডুতে, খেয়ালি খেলাঘরে একটি ক্লাবে। তা ওখানে মানে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের দু একটা খোখো ক্লাবের মধ্যে এটি অন্যতম। অনেক ইনফরমেশন রয়েছে আপনাদের জন্য, সঙ্গে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখবেন কিন্তু। ওকে স্টে। তোমার নামটা একটু বলবে? বর্ণালী গুছাই। বর্ণালী গুছাই। আচ্ছা তুমি কতদিন ধরে খোখো খেলছো? প্রায় 7 বছর। 7 বছর। আচ্ছা তুমি খোখো খেলো, খোখোর সঙ্গে নিজের জীবনটা কিরকম মেনটেন করো, মানে তোমার লাইফস্টাইল একটু বলো, নির্দ্বিধায় বলো, আমরা শুনতে চাই। আমি শুনেছি তুমি খুব স্ট্রাগল করে খেলাধুলো করছো, তো বলো আমার দর্শকদের উদ্দেশ্যে বলো। আমি বাড়িতে অনেক কাজ বাজ করে তারপরে বিকালবেলা একটু টাইম 1 ঘন্টা 2 ঘন্টা ফ্রি হলে আমি তখনই খেলতে আসি। মানে তোমার বাড়িতে একটু আর্থিক অনটনের মধ্যে তোমার চলছে, কিন্তু খেলাধুলোটা ঠিকমতো চালিয়ে যাচ্ছে।
আর পড়াশোনা কি করছো না? হ্যাঁ 11-এ পড়ি। আচ্ছা 11-এ পড়ো। আচ্ছা মানে এই খেলাধুলার সঙ্গে পড়াশোনা কি করে মেনটেন করো তুমি? সকালবেলা টিউশন, সকালবেলা কাজ বাজ করি, এই রাত্রিবেলাটুকুই পড়া হয়। আচ্ছা সকালে কাজে রাত্রে পড়া হয়। হ্যাঁ। আচ্ছা তুমি জীবনে বড় হও, ভালো চাকরি পাও, স্পোর্টস এডুকেশনের তরফ থেকে আমরা ইন্ডিয়ার হয়ে খেলো, স্পোর্টস এডুকেশনের তরফ থেকে আমরা এটাই চাই। পড়াশোনাটা চালিয়ে যাও, আমি জানি তুমি ইন্ডিয়ার হয়ে খেলবে, ভালো চাকরি পাবে, জীবনে বড় হবে, আর বাড়ির লোককে মা বাবাকেও ভালোভাবে রাখবে। অনেক বড় হও, আমরা তোমার আশীর্বাদ করলাম, আমার দর্শক বন্ধুরাও তোমাকে আশীর্বাদ করলো। দেখলেন বন্ধুরা, এই যে মেয়েটি খুব পরিশ্রম করে, বাড়ির কাজকর্ম করে, পড়াশোনা করে, এই মেয়েটির উপর প্রচুর দায়িত্ব, খেলাধুলাটা মেনটেন করছে। তো একটা কথাই বলবো, এইসব মেয়েদের যদি আমাদের সমাজে তুলে ধরতে হয়, তাহলে আমাদের খেলাধুলার সঙ্গে থাকতে হবে। খেলাধুলার সঙ্গে না থাকলে, এদের ব্যাপারে না জানলে আমরা কিন্তু পেয়ে গেলাম হাতের সামনে একজন ইন্ডিয়ান প্লেয়ার। হ্যাঁ জানি খেলাটা খোখো, তাই এর জন্যই বলছি একটু ভালো করে শুনুন। আর যদি আমার পাশে বিরাট কোহলি বা রোহিত শর্মা দাঁড়িয়ে থাকতো, তখন হয়তো আপনারা অনেক মন দিয়ে শুনতেন, কিন্তু ইনিও কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ার, দেশের হয়ে খেলেছে। এনার গল্প, ওদের যেরকম গল্প শুনবেন, এনার গল্প সেরকম ভাবেই শুনুন। আচ্ছা ভাই, তোমার নামটা একটু বলবে? তপন পাল। আচ্ছা তুমি মানে কত বছর ধরে খোখোটা খেলছো? মোটামুটি 19 বছর ধরে। 19 বছর খোখো খেলছো। আচ্ছা তুমি এখন কি করো কি? আমি এখন জব করি পৌরসভাতে। আচ্ছা ভদ্রসভা মিউনিসিপালিটিতে। আর পাশে খোখো খেলি আর প্র্যাকটিসও করো। practice ও আচ্ছা তুমি কবার করে খেলেছো ইন্ডিয়ার হয়ে? একদম। কোথায় খেলেছো? নেপালে কাঠমান্ডুতে 2019-এ। 2019-এ খেলেছো, মানে ইন্ডিয়ার হয়ে খেলে? হ্যাঁ। মানে কোন কোন দেশের হয়ে খেলেছো তুমি? দেশের সঙ্গে খেলেছো? নেপাল ছিল, বাংলাদেশ ছিল, শ্রীলঙ্কা ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি একটা কথা, তুমি এখানে থাকো কোথায়? আমি থাকি এই এগিয়ে চলো মাঠের পাশে সরস্বতী গলির কাছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে তুমি ভদ্রেশ্বরে। এই ভদ্রেশ্বরের ছেলে? হ্যাঁ। আচ্ছা তুমি আরেকটা কথা বলো, তুমি প্রাথমিক যখন ইন্ডিয়া খেলেছো, মানে তখন তুমি প্রাথমিক কতক্ষণ প্র্যাকটিস করতে? আমি সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা। আর রান কত মিটার, কত কিলোমিটার করতে রান প্রতিদিন যখন ফুল ফর্মে যখন খেলেছো তুমি? ইন্ডিয়ার 40-45 মিনিট তো দৌড় রেগুলার থাকতো। আচ্ছা। তারপরে আলাদা এক্সট্রা প্র্যাকটিস থাকতো, 1.5 ঘন্টা এক্সট্রা প্র্যাকটিস থাকতো, তারপরে কোর্টে। আচ্ছা আচ্ছা, আরেকটা আমি কোশ্চেন করবো, যে তোমার এই খোখো খেলা ছাড়া অন্য কোন খেলা তোমার বেশি ভালো লাগে? ক্রিকেট। ক্রিকেট খেলো? ক্রিকেট হ্যাঁ, মাঝে পাড়ায় বন্ধুরা যখন ডাকে তখন খেলি। আচ্ছা আচ্ছা, মানে ওই খেলার মজার ছলে খেলা। হ্যাঁ। আচ্ছা বলছি, আমাদের যে চ্যানেল, তার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা বাচ্চারা যেরকম মোবাইল মুখো হয়ে গেছে, হ্যাঁ। তাদেরকে আবার মাঠে ফিরিয়ে আনার জন্য। তুমি তোমার মত বলো যে একটা বাচ্চার পড়াশোনা তো দরকারই, পড়াশোনার সঙ্গে খেলাধুলা কতটা প্রয়োজন? খেলাধুলাটা দরকার, তো ম্যাক্সিমামই দরকার এখন খেলাধুলাটা, কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা বাড়িতে মোবাইলই দেখছে এখন। মোবাইলে আমি মনে করি যে বিকেলে 2 ঘন্টা বাড়িতে মোবাইল টিপে মানে সময় নষ্ট না করে বাইরে গিয়ে মাঠে খেলাধুলো, যে কোনো খেলা, যার যেই খেলাটাই ভালো লাগুক, মানে মাঠে গিয়ে যে কোনো খেলায় 2 ঘন্টা খেলুক, তাতে তার কেরিয়ারও আগে যাবে, তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কিছু না হলে শরীরটা ভালো থাকবে। ভালো থাকবে। আর ওখান থেকে এখন খেলাধুলা স্পোর্টসে যে সবকিছু সুযোগ সুবিধা আসছে, তাতে ওই ছেলেমেয়ের কেরিয়ারও ভালো মতো হবে। আচ্ছা, আর তুমি আমাদের এতক্ষণ সময় দিলে, একজন ন্যাশনাল প্লেয়ার হয়ে ইন্টারন্যাশনাল খেলেছো, আমরা খুবই উপকৃত হলাম, আমার দর্শকরা উপকৃত হলো, আমরা খুব মানে নিজেদের গর্ববোধ করছি আমার এই চ্যানেল একটা ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কথা বলছি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো আমাদের সঙ্গে। আমরা পেয়ে গেছি একটা বোনকে, যে কিনা ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছে।
তো তার সঙ্গে একটু পরিচয় করে নিই। যেমন তোমার নামটা কি? দীপিকা চৌধুরী। দীপিকা চৌধুরী। তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো? আমার যখন 6-7 বছর বয়স তখন থেকে। আচ্ছা, কোন কোন ইয়ারে তুমি ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছো? আমি প্রথমে করেছি 2016, তারপর 2023। 2023 মানে রিসেন্ট। খুব রিসেন্টলি। আচ্ছা, কোন কোন দেশের সঙ্গে খেলেছো তুমি? আমাদের যখন ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল হলো 2016-এ, তখন বাংলাদেশের সাথে আমাদের ফাইনাল ছিল, আর সেমিফাইনাল নেপালের সাথে ছিল। আর তার আগে যখন কোয়ার্টার ফাইনাল আর প্রি কোয়ার্টার ফাইনাল খেলেছি তখন শ্রীলঙ্কার সাথে আর পাকিস্তানের সাথে। শ্রীলঙ্কার সাথে আর পাকিস্তানের সাথে। আচ্ছা, তুমি কি করো এখন খেলার সাথে সাথে? এখন আমি খেলার সাথে সাথে একটা স্কুলের টিচার। আচ্ছা। স্কুলের টিচার বলতে এই খেলো ইন্ডিয়ারই একটা কোচ, বাহ। নবোদয়া, কল্যাণীতে নবোদয়া। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি এটা জিজ্ঞেস করি, আজকালকার দিনের বাচ্চারা পড়াশোনার সঙ্গে সঙ্গে না মোবাইলের প্রতি বেশি সংযোগ হয়ে যাচ্ছে। তো তোমার মতে কি পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা কতটা দরকার একটা পড়াশোনার বাচ্চার? সাথে সাথে খেলাধুলার মানে খুবই প্রয়োজন, কারণ পড়াশোনা যদি করে তাহলে ওর আগে মেন্টাল হেলথ ওকে রাখতে হবে ভালো। আর মেন্টাল হেলথ তখনই ভালো থাকবে যখন ফিজিক্যালি ফিট থাকবে। ফিজিক্যালি যদি ফিট না থাকে তাহলে মেন্টাল কি করে ফিট থাকবে? আর মেন্টালি ঠিক না থাকলে পড়াশোনাও করতে পারবে না। তার জন্য আমাদের অবশ্যই মানে ফিজিক্যাল এক্সারসাইজ বা কোনো খেলার সাথে যুক্ত হওয়া খুবই প্রয়োজন, হলে মাইন্ডও ঠিক মাইন্ড ঠিক থাকবে। যাই হোক, তোমার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো। তুমি এত সময় আমাদের সঙ্গে দিলে তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি আরো দেশের হয়ে নাম উজ্জ্বল করো, এটাই চাই। খেয়ালি খেলাঘরের খোখো ময়দানের একজন উদীয়মান প্লেয়ার আমার সামনে চলে এসছে। তা ওর কাছে কিছু প্রশ্ন আমি করব, যে ওর লাইফস্টাইল, ওর জীবনী এবং ও কি করতে চায় সবকিছু আপনাদের জানাবো। বলছি, তোমার নামটা কি? আমার নাম তোরসা দেবনাথ। আচ্ছা, তোমার বয়স কত? আমার 13 বছর বয়স। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 7-এ। আচ্ছা, তুমি কতদিন ধরে এখানে প্র্যাকটিস করছো? আমি 6 বছর প্র্যাকটিস করছি। 6 বছর মানে 8 বছর বয়স, 7 বছর বয়সে এখানে প্র্যাকটিস করছো? হ্যাঁ। আচ্ছা, তুমি এখন কি কি খেলেছো মোটামুটি এখান থেকে? ন্যাশনাল খেলেছি, খেলো ইন্ডিয়া লিগ খেলেছি, ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, অনেক টুর্নামেন্ট খেলেছি। ন্যাশনাল কোথায় গেছিলে খেলতে? কর্ণাটক গেছিলাম একটা, আর ঝাড়খণ্ড গেছি, বিহার গেছি। আচ্ছা, ন্যাশনাল করেছো, এখান থেকে খেলেই করেছো? হ্যাঁ। এখানে কোচ স্যাররা ভালো প্র্যাকটিস করে? হ্যাঁ। আচ্ছা, এই কাগজগুলো কি তোমার হাতে? এগুলো হচ্ছে ন্যাশনাল সিনিয়র ডিস্ট্রিক্টের একটা সার্টিফিকেট আর সাব জুনিয়র ডিস্ট্রিক্টের একটা সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এই সার্টিফিকেট গুলো ও নিজে ওন করেছে। এই সার্টিফিকেট নিজে ওন করেছে, নিজের খেলা দিয়ে ও এটাকে ওন করেছে। এটা সম্পূর্ণ ওর। এটাও দেখুন, খুবই ভালো লাগছে দেখাতে। এটুকখানি মেয়ে তার অধ্যাবসা এবং তার প্র্যাকটিস, তার প্রতিভা দিয়ে এই বয়সেও কি সুন্দর জায়গায় একটি অফবিট খেলা খোখোকে সামনে রেখে এই জায়গায় চলে। আচ্ছা, তুমি পড়াশোনা কোন ক্লাসে করছো বললে? 7। পড়াশোনার সঙ্গে খেলাধুলোটা কি করে মেনটেন করো?
আমি সকালে পড়তে বসি, খেলার জন্য তো অনেক সময় পড়ার জন্য অনেক সময় খেলাকে টাইম দিতে পারি না, আবার খেলার জন্য অনেক সময় পড়াকে টাইম দিতে পারি না। তো আমি এখানে খেলে ঠেলে গিয়ে বাড়িতে যদি টিউশন থাকে, টিউশন থেকে এসে আর বাড়িতে রাত্রে পড়তে বসি, সকালে উঠে আবার পড়তে নিতে হয় স্কুল যাওয়ার আগে। এইভাবেই আমি পড়াশোনাটাকে করি। আচ্ছা, পড়াশোনা ছাড়া খেলাধুলা ছাড়া পড়াশোনা ছাড়া তুমি আর কি করতে ভালোবাসো? আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। ঘর সাজাতে? হ্যাঁ। বাহ, টিপিক্যাল বেঙ্গলি ওম্যান, সেই গুণটা ওর মধ্যে রয়েছে। মানে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, ওকে দেখে ফের আরো বুঝতে পারলো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তুমি জীবনে বড় হও। আমরা একটা ছোট স্পোর্টস চ্যানেল থেকে এসেছি, তুমি আশা করবে বা তুমি আমাদের ভগবানের কাছে চাইবে আমরা যেন আরো উপরে যেতে পারি, এবং তোমার প্রতিভা তোমার সঙ্গে আমরা থাকবো সারা জীবন। বড় হও এবং তোমার এই ইয়েটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থেকো। The itsy bitsy spider went up the water spout. Down came the rain and washed the spider out. Out came the sun and dried up all the rain. And the itsy bitsy spider went up the spout again. এই বন্ধুরা, এখন আমার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে তিনজন প্লেয়ার দেখতে পাচ্ছেন। এরা হচ্ছে ন্যাশনাল খেলেছে সাব জুনিয়রে। তো এদের সঙ্গে পরিচয় করে। আচ্ছা, তোমার নামটা বলো। কার্তিক ঘোষ। কার্তিক ঘোষ, বাড়ি কোথায়? মানকুন্ডু। মানকুন্ডু। কতদিন ধরে প্র্যাকটিস করছো? 5 বছর। 5 বছর হয়ে গেছে প্র্যাকটিস করছো? হ্যাঁ। আচ্ছা, কোন ইয়ারে তুমি খেলেছো সাব জুনিয়র? 14। আচ্ছা, আমি শুনলাম তুমি সাব জুনিয়রে নাকি ক্যাপ্টেনশিপ করেছো। হ্যাঁ। কোন ইয়ারে? কি নাম তোমার? সুদীপ আদিত্য। সুদীপ, বাড়ি কোথায়? বাড়ি মানকুন্ডু আদর্শনগর। মানকুন্ডু আদর্শনগর, তার মানে এখানেই। পড়াশোনা তো নিশ্চয়ই করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 9-এ। ক্লাস 9-এ পড়ো। আচ্ছা, কতদিন ধরে প্র্যাকটিস করছো এখানে তুমি? 1.5 বছর। 1.5 বছর হয়ে গেছে? 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি 6। ক্লাস 6। পড়াশোনা আবার খেলাধুলা আবার প্রাইভেট টিউশনি, তিনটে কি করে মেনটেন করো একা? সকালে পড়তে যাই, আবার 10টায় পড়তে যাই, 8টায় চলে আসি, 6টায় যাই, 8টায় চলে আসি, আবার 10টার সময় যাই পড়তে, স্কুল যাই, স্কুল দিয়ে 4টে বাড়ি চলে যাচ্ছি, 4:30 মাঠে যাই আর পড়তে যাই। তোমার নামটা কি জানো? রাজ দে। রাজ দে। আচ্ছা, সাব জুনিয়র তো তুমি খেলেছো? হ্যাঁ। কোন ইয়ারে খেলেছো? 2023। 2023 খেলেছো। হ্যাঁ। আর তুমি কোন ইয়ারে বললে? 2023-24-এ তুমি সাব জুনিয়র ক্যাপ্টেনশিপ করেছো তো? 22-23-এ করেছো। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমাদের ফিউচারে উদীয়মান প্লেয়ার সব। তো যাই হোক, তোমাদের সময় আর করবো না, তোমরা প্র্যাকটিস করছো, আরো বড় হও, আরো বেঙ্গল তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করো। আশ্চর্যজনক ভাবে আরেকজনকে পেয়ে গেলাম, আশা করিনি পাবো। IPL ISL আমরা তো দেখি, প্রো কাবাডি দেখি, আর খোখোর হয় হচ্ছে আলটিমেট খোখো। আলটিমেট খোখো খেলেছে ছেলেটি, এটা মুম্বাই হয়ে খেলেছে। ওই মুম্বাই যে খেলেছে সেই ফ্র্যাঞ্চাইজি নাম হচ্ছে মুম্বাই খিলাড়িজ। মানে আর যেরকম IPL হচ্ছে, এরকম খোখোতে এই ছেলেটি খেলেছে খোখো IPL এর মতোই মুম্বাই খিলাড়িজ হয়ে আলটিমেট খোখোতে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অভিল সিংহ। কদিন ধরে খেলছেন আপনি? আমার
বিগত 12 বছর ধরে, 12 থেকে বেশি আরো। আচ্ছা, মানে এই ক্লাস 4 থেকে। ক্লাস 4 থেকে। আচ্ছা, এখন কি করা হয় খোকোর সঙ্গে? কারণ খোকোর সাথে পড়াশোনা মানে আমি চাকরি। পড়াশোনা যখন করো তাহলে তুমি হয়তো ছোট, তুমি বলছি কি মনে করো না। না ঠিক আছে। বলছি যে পড়াশোনা যে করছো, তুমি এখন পড়াশোনা কোন ক্লাসে করছো? আমার মানে গ্র্যাজুয়েশনটা মানে আমরা কমপ্লিট করতে পারিনি, মানে খেলতে গেছিলাম বলে মানে পরীক্ষাটা দেওয়া হয়নি, তাই জন্য আমার প্রাইভেটে দিচ্ছি। আচ্ছা, আর চাকরি? আমি চাকরি করি না, মানে খেলার মধ্যে চাকরির জন্য মানে চাকরি তো হয়েই যাবে, তুমি ইন্ডিয়া খেলছো। আচ্ছা, তুমি ন্যাশনাল কভার করেছো? ন্যাশনাল অনেক মানে সাব জুনিয়র 2টো খেলেছি, জুনিয়রেও 2 থেকে 3টে, আর সিনিয়র এখন খেলে যাচ্ছি, মানে 4-5টা হয়ে গেছে। আচ্ছা, তুমি মুম্বাই খিলাড়িস যখন খেলেছো, ওদের ওখানে তো আবাসিক করতে হবে শিবির তোমাকে? না, ওদের যেরকম আইপিএল মতন ডাক ওঠে সেরকম। হ্যাঁ, উঠেছিল। হ্যাঁ, তোমাদের তো মানে নিলাম হয়েছিল তোমাদের ইয়ে নিয়ে, যে ডাক নিলাম না, এখন নিলাম হয় না, এখন ওই গ্রেড হিসেবে হয়। হ্যাঁ, তখন কি তোমাদের ওখানে গিয়ে থাকতে হয়েছিল? হ্যাঁ, ওখানেই তো থাকতে হবে, মানে ওখানে খেলা, মানে যেখানে খেলা হবে সেখানে গিয়ে প্র্যাকটিস করা, এবার খেলার পর তারপর বাড়ি চলে আসে। মানে ওখানে মুম্বাইতে প্র্যাকটিস করেছো তো? মুম্বাইতে না, এবার যদি খেলা হয় যদি ব্যাঙ্গালোরে, ওরা যদি ব্যাঙ্গালোরে আসে, ব্যাঙ্গালোরে খেলা হলো। কোথায় কোথায় ঘুরেছো তুমি? খেলার সূত্রে এখন ঘোরা হয়ে গেছে। মুম্বাই খিলাড়ি কোথায় কোথায় গেছে? মুম্বাই খেলা মানে 2টো সিজন খেলা হয়েছে আলটিমেট খোখো। ফার্স্ট সিজন খেলা হয়েছিল হচ্ছে পুনেতে, পুনে ওখানে ছিলাম। তারপর সেকেন্ড সিজন হলো এই কদিন আগে, এবার ওটা হয়েছিল হচ্ছে উড়িষ্যাতে, আমাদের উড়িষ্যায় ওখানে খেলা হয়েছিল। ওখানে মানে পুরীর মন্দির, তারপর হচ্ছে বিচে, সব জায়গায় ঘোরা হয়ে গেছে। আচ্ছা, বলছি তুমি আজ থেকে তোমার বয়স কত বললে? আমার এখন 23। তুমি নিজেকে আর 2 বছর বা 25 বছর বয়সে তুমি নিজেকে খোখোতে কোন জায়গায় নিয়ে দেখতে চাইছো? আমার টার্গেট কি? আমার টার্গেট বলতে আমার একটাই অ্যাচিভমেন্ট দরকার হচ্ছে, সেটা ইন্ডিয়ার হয়ে খেলার জন্য। আচ্ছা, এখন অব্দি মানে সবই খেলা হয়ে গেছে, ন্যাশনাল খেলা হয়ে গেছে, খেলো ইন্ডিয়াও খেলা হয়ে গেছে, ন্যাশনাল গেমস খেলা হয়ে গেছে, সবই মানে আলটিমেট খেলা হয়ে গেছে। এবার খালি একটা দরকার ইন্ডিয়া হয়ে খেলা। ইন্ডিয়া খেলতে পারলে তুমি তোমার মানে স্বপ্ন পূর্ণ হবে। আমাদের সামনে এখন চলে এসেছে এই ক্লাবের কোচ কাম প্লেয়ার, আর একজন কোচকেও আমরা সামনে নিয়ে আসবো একটু পরে, সঙ্গে থাকতে হবে আপনাদের জন্য। আর রয়েছে আমাদের দিদি কিন্তু ন্যাশনাল করেছে। দিদি তাও বারবার খোখো খেলার মানে প্রেমে বারবার মাঠে চলে আসে। দিদির বাড়ি কোথায়, দিদি কবে দিয়ে খেলেছে, সব গল্প দিদির মুখেই আমরা শুনবো। দিদি, একটু বলুন আপনার নামটা। আমার নাম সোমা সেন। আচ্ছা, আপনার জীবনীটা একটু শর্টে আমাদের বলুন, আমরা শুনতে চাই। আমার বাড়ি ছিল পলাশীর নদিয়ায়, আমি ওখানেই খেলা শুরু করি। ওইখান থেকেই প্রথমে রুরাল গেম খেলি, তারপরে স্কুল, ন্যাশনাল, ইউনিভার্সিটি, তারপর তো বিয়ে হয়ে যায়, 2টো বাচ্চা। তো কিছুদিন আমি অ্যাবসেন্টই ছিলাম মানে এইসব জগৎ থেকে। তারপরে বাচ্চাগুলো বড় হয়ে গেল, বড়টার বিয়ে হয়ে গেল, ছোটটা কলেজে চলে গেল। খানিকটা সময় পেয়ে তখন আবার আমি রেগুলার মর্নিং ওয়াক করি। একদিন দেখলাম যে এই মাঠে খেলা হচ্ছে, চেনা পরিচিতি, মানে তখন পরিবেশ পেয়ে থাকতে পারলেন না? না, তখন আর থাকতে পারলাম না, আমি আবার চলে আসলেন। এখানে ভালোবাসার টানে চলে আসলেন, খোখোর টানে চলে আসলেন। আপনার বয়সটা কত? আমার বয়স 56। কিন্তু আপনি যে এত দূর থেকে আসছেন, কোথা থেকে আসেন আপনি? আমি আসছি মানকুণ্ডু কুমড়া বাগান থেকে। আচ্ছা, হ্যাঁ, তখন আমার বিয়ে হয়েছিল অ্যাকচুয়ালি কালনা থেকে আরো ভেতরে যেতে হয়, একচাকা গ্রামটার নাম। তারপরে তো চাকরির সূত্রে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এখানে এসে জায়গা কিনে আমরা বাড়ি করি। আচ্ছা, আপনি ন্যাশনাল করেছেন? হ্যাঁ, আমি সিনিয়র ন্যাশনাল করেছি, আমার ইউনিভার্সিটি আছে। আচ্ছা, খোখোর মাধ্যমে? হ্যাঁ, খোখোর মাধ্যমে 4টে ইউনিভার্সিটি করেছি, ইউনিভার্সিটি ব্লু আছে আমার কাছে। আচ্ছা, আর স্কুল বেঙ্গল,
করেছেন। হ্যাঁ। আচ্ছা দিদি আরেকটা কথা, যে আমাদের চ্যানেলের মেইন মোটো হচ্ছে পড়াশোনার সাথে খেলাধুলা দরকার, সে ব্যাপারে আপনি যদি একটু দর্শকদের একটু অবশ্যই দরকার, অবশ্যই দরকার, খেলাধুলার পড়াশোনাটা দরকার। এই কারণেই বলছি যে একটা প্লেয়ার একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর তার খেলার পারপাসে আর শারীরিক ক্ষমতাটা থাকে না। হ্যাঁ, সে যদি এই খেলার পারপাসে যদি কোনো চাকরি কি ওই লেভেলে যেতে চায়, ইনকাম করার লেভেলে যেতে চায়, তার জন্য একটু মিনিমাম পড়াশোনাটা তার দরকার পড়ে। হাই গ্রাজুয়েশন নতুবা পড়াশোনা দরকারি, হ্যাঁ। পড়াশোনাটা অতি অবশ্যই দরকার। তার সঙ্গে খেলাধুলা, শরীরের সঙ্গে মনের বিকাশ না করলে একটা মানুষ তো পূর্ণাঙ্গ মানে এখনকার বাচ্চারা যখন মোবাইল খেকো হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে সরাতে হবে। একটা মানুষের পূর্ণাঙ্গ বিকাশ ঘটতে গেলে আপনার শরীরের সঙ্গে মনটা অতি অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আচ্ছা আচ্ছা। যেটা আমাদের ছোটবেলাতে যেটা ছিল না, মানে এই মোবাইল ছিল না, টিভি ছিল না, আমরা কি সময় পেলেই কাকার হাত ধরে, পিসির হাত ধরে, কি বড় দাদিদের হাত ধরে আমরা মাঠে গেছি। হ্যাঁ, যেখানে হয়তো জিমন্যাস্টিক হচ্ছে একটু জিমন্যাস্টিক করে নিলাম, বিরাট কিছু আমাদের আশা কিন্তু তখন ছিল না। কিন্তু একটা সময় গিয়ে দেখলাম যে এই খেলাটার প্রতি আমার একটা নেশা আছে, যেখানেই হোক না কেন আমি ওই খেলাটাকে ভালোবাসছি। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন বিকালবেলায় বাড়ি থেকে বেরোয় না, নিজেদের জন্যই হোক গার্জেনদের জন্যই হোক, একটু বসে পড়তে বসবি, এই যা টিউশনে চলে যা, এতে কিন্তু শরীরের মনের বিকাশটা পুরোটা হয় না, যেটা হয় না আমাদের ক্ষেত্রে। আমাদের এর সমবয়সী যারা আছে দেখবেন আমরা অনেক বেশি সুস্থ, হ্যাঁ, শরীরের মনের দিক থেকে আমরা অনেক বেশি সুস্থ। কিন্তু এখনকার ছেলে মেয়েগুলো আমাদের সঙ্গে কিন্তু মানে সেরকম ভাবে পারে না, পাঞ্জা দিতে পারবে। শুনলেন দিদির কথা। দিদি অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিলেন, আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন সবার মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি চাই। No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words you can. একজন কোচ এই ক্লাবেরই, স্যারের সঙ্গে পরিচয় করেন। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম জয়গুরু রায়, আমি খেলাঘরের কোচ এবং প্রাক্তন খেলোয়াড়। এখানে কদিন খেলেছেন আপনি? আমি এখানে 1994 সাল থেকে 2011 সাল পর্যন্ত এখানে আমি খেলেছি। আচ্ছা, এখানে প্র্যাকটিস করেন আপনি, তাই তো? বাচ্চাদের এখানে যারা প্লেয়াররা খেলছে তাদের মানে নেক্সট টার্গেট কি আপনারা ঠিক করেন, যে এখান থেকে কোথায় খেলে তারা? এখান থেকে প্রথমত আমাদের এখান থেকে হুগলি টিম হয়ে যায়, খেলার একটা চান্স দেওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে ওই হুগলি টিমে চান্স পেলে তারপর আমরা ন্যাশনাল টিমে ওদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করি, এইখানে প্র্যাকটিস করিয়ে। আচ্ছা স্যার, আরেকটা কথা স্যার জিজ্ঞেস করছি, আমার ছোট্ট কোশ্চেন, যে এখানে যে প্লেয়াররা খেলছে পড়াশোনা করে তো খেলছে, পড়াশোনা করে খেলছে, তো এখন পড়াশোনার সঙ্গে সঙ্গে বাচ্চারা কি করছে যে তারা ঘরে থাকে সারাক্ষণ। আমাদের যেরকম ঘর থেকে ঘরে ঢোকানো যেত না, এরা সারাক্ষণ ঘরে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে। তো মোবাইলটা যে কতটা ক্ষতি করে ব্রেনের, সেই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। প্রথমত এখন সবারই একটা কথা কি, যে বাচ্চা এখন আগে যেরকম ছিল, ধরুন আমাদের পাড়ায় ছিল ধরুন 4-5টা করে একজনের, আমার দাদারা ধরুন 5টা-7টা করে বাচ্চা ছিল একটা ইয়েতে পরিবারে, সেই সংখ্যাটা অনেক কমে গেছে। কোনো পরিবারে 2জন 1জন এরকম। অতএব যখন এরা মাঠমুখী হতে যাইছে, না বাড়ির লোক তখন দেখছে আসিস না, পায়ে লেগে যাবে, তো পড়াশোনা কর। কিন্তু ওই বাচ্চারাই দেখবেন সারাক্ষণ পাড়ার মধ্যে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে, এবারে মাঠে এলে যত পড়াশোনা হয় না এসব। আমি নিজে 6 মাস ধরে একটা বাচ্চা ছেলে মেয়েকে তৈরি করলাম, কিছুদিন পর গিয়ে বাচ্চারা আসছে না, তখন বাড়িতে গিয়ে বললাম যে যাচ্ছে না কেন, বলছে আর বলো না, দাদার চাপ আছে। হ্যাঁ, দাদা বোধহয় পড়াশোনা হচ্ছে না। ও যখন নিজেকে জিজ্ঞাসা করছি, বৌদিকে যখন জিজ্ঞাসা করছি, তখন একই বলছে ও অন্য, কিন্তু মাঠ মুখে পড়াশোনা করেছে। দরকার। এবং
কি হচ্ছে, এবং যে টিউটার যে যারা পড়াশোনা বাড়িতে যারা পড়ায় তারা কি করছে ব্যাচ করে নিচ্ছে 5:30 6:30 7টায় ব্যাচ করে দিচ্ছে। এবার কি হয়েছে ওরা একটা ব্যাচ ধরে নিচ্ছে কটা থেকে পড়াবে বলছে যে 7:30 5:30 আর সেই বাচ্চারা আসছে 5টার সময়, স্কুল থেকে বাচ্চারা আসছে 5টার সময়। মানে খেলাধুলাটা মস্তিষ্ক কমে যাচ্ছে। এবং আছে মোবাইলের ওই মোবাইল 24 ঘন্টা মোবাইল ঘাটছে, তা বাড়ির লোক যত খেলার মাঠে এলেই পড়াশোনা হবে না, এই হবে না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভালো থাকবেন। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to now. তো বন্ধুরা, এতক্ষণ তো অনেকের সঙ্গে পরিচয় হলো, এখন যার সঙ্গে পরিচয় করাবো ইনি হচ্ছে এখানকার মধ্যবিন্দু বলতে পারেন, যার হাত ধরে এখান থেকে যারা যে ন্যাশনাল প্লেয়াররা গেছে, যার হাত ধরে গেছে তার সঙ্গে এখন পরিচয়টা করবো আমরা। ইন্টারন্যাশনাল প্লেয়ারও এখান থেকে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছে যারা, তারাও ওনার হাত ধরে গেছে। আচ্ছা, প্রথমে দাদার সঙ্গে আমি একটু পরিচয় করে নিই। স্যার, তো আপনার নামটা একটু বলুন। আমার নাম প্রদীপ পাল। প্রদীপ পাল। আচ্ছা স্যার, একটা কথা বলি, এখানে খোখো খেলার নিয়মটা অনেকে জানে না, একটু যদি আপনি আমাদের দর্শকদের বলে দেন। খোখো খেলার মূলত নিয়ম হচ্ছে, খোখো খেলার দু রকমের কোর্ট হয়। একটা হচ্ছে সাব জুনিয়র কোর্ট, আর একটা কোর্ট হচ্ছে জুনিয়র এবং সিনিয়র। জুনিয়র সিনিয়র সেম মাঠের সাইজটা একই থাকে, আর সাব জুনিয়র একটু ছোট, যেহেতু ছোটরা খেলে। আন্ডার 14 হচ্ছে সাব জুনিয়র, আন্ডার 18 ইয়ার্স জুনিয়র, অ্যান্ড অ্যাবোভ সিনিয়র। সিনিয়র সে যে পর্যায়ে হোক, সিনিয়রের কোনো বয়সের মাপকাঠি নেই, তারা খেলতে পারে। দুটো পোল থাকে। খেলার শুধু খরচ বা উপকরণ বলতে দুটো পোল আর সামান্য একটুখানি জমি থাকলেই খোখো খেলা যায়। খোখো খেলা খেলতে গেলে 9 জন প্লেয়ার বসে, তাদেরকে চেজার বলা হয়। আর যারা মানে দৌড়ায় আর কি, যারা রানার, যাদেরকে আউট করা হয় বা যাদেরকে যারা ছোবে তাদেরকে চেজার, আর যাদের ছোবে তাদেরকে বলা হয় রানার। এই হচ্ছে খেলার নিয়ম। আর পাশাপাশি 8 জন বসে, একজন পোলে দাঁড়ায়, আর এইভাবে একজন আর একজনের উল্টো দিকে মুখ করে বসে। এটা হচ্ছে খোখো খেলার নিয়ম, মানে সংক্ষেপে বললাম। আচ্ছা, মোটামুটি 9 জন ম্যাক্সিমাম, 9 জন 3 জন প্লেয়ার থাকে এক্সট্রা, যারা অল্টারনেটিভ চেঞ্জ হয়। কিন্তু যখন রানিং সাইড, যখন যে 9 জন নামবে, তখন রানার 3 জনের মানে তিনটে ব্যাচ, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, তারা এই 9 জনেই খেলে। এবার ফার্স্ট ব্যাচ আউট হলো, সেকেন্ড ব্যাচ নামলো, সেকেন্ড ব্যাচ আউট হলো। টাইমিং কিছু আছে? টাইমিং বলতে সাব জুনিয়র খেলা হয় 7 মিনিট, 3 মিনিট টেস্ট, আবার 7 মিনিট একটা ইনিংস। মাঝখানে সাব জুনিয়র ক্ষেত্রে 5 মিনিট রেস্ট দেওয়া হয়, আবার 7 মিনিট, আবার 3 মিনিট, আবার 7 মিনিট, 9 মিনিট, 3 মিনিট টেস্ট, 9 মিনিট একটা ইনিংস শেষ হলো, আবার 6 মিনিট রেস্ট, আবার আর একটা ইনিংস, দুটো ইনিংসে খেলা হয়। আচ্ছা 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 স্যার, আপনি এই খোখো খেলার সঙ্গে কত বছর জড়িত আছেন? 1989 সালে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের এই ভদ্রেশ্বরে সিনিয়র ন্যাশনাল হয়। তখন আমাদের ক্লাবের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তারই নেতৃত্বে মূলত সেই সিনিয়র ন্যাশনাল হয়। তখন থেকেই আমাদের এই মাঠে খোখো খেলা শুরু হয়। তখন মাঠের পরিস্থিতি এতটা সুন্দর ছিল না। তখন যারা মানে খোখোর সঙ্গে কোচ, যাদের আন্ডারে আমরা খেলেছি, তারা সকলেই মাঠের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত। তারা হয়তো আজকে আসতে পারেনি, কিন্তু সবার আমার একক প্রচেষ্টা নয়, এই সমস্ত বাচ্চারা অধিকাংশই সবই ন্যাশনাল পর্যায়ে, ইন্টারন্যাশনাল প্লেয়ারও আমাদের মাঠ থেকে গেছে। আপনারা তাদের ইন্টারভিউ নিলেন, আর একজনও আছে, এখন মাঠে আছে। যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারা সকলেই চাকরি করে, বর্তমানে সরকারি চাকরি করে। আর আমার একক প্রচেষ্টা না, আমাদের মাঠের সব থেকে প্রবীণ কোচ চিত্তদা হয়তো কোনো কারণে আসতে পারেনি, ভোলাদা আছে, মধুদা আছে, বা আরো অন্যান্যরা আছে। একত্রিতভাবে আমার একার কোনো সবার যত মাঠে যারা আছে সবার অবদান আছে। আমাদের এই যে মাঠ, এত সুন্দর যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের চতুর্দিকে পাঁচিল, লাইটের ব্যবস্থা, রাত্রে খেলার ব্যবস্থা, এর সমস্ত আমাদের ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান, প্রাক্তন হুগলি জেলার খোখো অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী প্রণয় চ্যাটার্জির সহযোগিতা, এবং আমাদের ক্লাবের বর্তমান সেক্রেটারি স্নেহাশিস মুখার্জি, এদের প্রচেষ্টার জন্য আজ আমরা অন্ধকার হয়ে গেলেও খেলাটা খেলাতে পারি। এবং মাঠের যখন যা প্রয়োজন হয়, সর্বত্র ক্ষেত্রে পৌরসভার পৌরপ্রধান আমাদেরকে সহযোগিতা করে। আমরা পৌরপ্রধানকে ওই
আমার তরফ থেকে এবং ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্টটাও কত আছে এখানে 75 থেকে 80 জন স্টুডেন্ট, মেল ফিমেল সব মিলিয়ে ছেলে এবং মেয়ে সব মিলিয়ে 80 জনের মতন বাচ্চা আছে। টোটাল 80 জন হবে। ইনি কোচ তো অবশ্যই, সঙ্গে অফিসিয়াল একজন, এটা আমার বলা হয়নি তাই আপনাদের বলে দিলাম। আচ্ছা স্যার, আরেকটা কথা, যে এখানে যদি কেউ আসতে চায়, কেউ যদি মানে ভর্তি হতে চায় এখানে, তাহলে তার রুট ম্যাপটা কি আছে, কিভাবে আসবে তারা? এরা এখানে যে কোনো বাচ্চা আসতে পারে। আমাদের ক্লাবের 1 পয়সাও আমরা কোনো তাদের কাছ থেকে টাকা নিই না ভর্তি হওয়ার জন্য, বা ফিস আমাদের কোনো 1 টাকাও আমরা বাচ্চাদের কাছ থেকে নিই না। বিনা পয়সায় তারা খেলবে, আসবে, শুধু একটা জার্সি একটা প্যান্ট। অনেক সময় আমরা হয়তো অধিকাংশ বাচ্চাকে জার্সি প্যান্ট আমরাই প্রোভাইড করি, এবং এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কারোর সবুজ, কারোর নীল, আবার কারোর হলুদ, এই জার্সিগুলো এই গত সপ্তাহে আমাদের সিনিয়র ছেলে মেয়েরা ওদেরকে প্রোভাইড করেছে। যে জার্সিগুলো 54খানা জার্সি দিয়েও আমি বাচ্চাদের কুলাতে পারিনি, ওরাই অ্যারেঞ্জ করেছে, আমরা বাচ্চাদের কাছ থেকে 1 টাকাও নিই না। তারা যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তারা আসবেটা কি করে? যাতায়াত মানকুন স্টেশনে নামবে, ভদ্রেশ্বর স্টেশনে নামবে, যে কোনো লোককে বলতে হবে খেয়ালি খেলা করে খোকো মাঠ, খোকোই ভদ্রেশ্বরে বা মানকুন্ডু চত্বর, চন্দ্রনগরের চত্বরে এখানেই হয়। আচ্ছা 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 স্যার, আর একটা কথা জিজ্ঞেস করি, আমি শুনতে পেয়েছি আমরা যে আপনি নাকি হুগলি ডিস্ট্রিক্টের খোকো যে খেলা হয় তার একটা পদ আপনি, আমি সাধারণ সম্পাদক, খোকো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুগলি জেলা খেলা সম্পাদক। আচ্ছা, লাস্ট একবার স্যার আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আমাদের এখন পড়াশোনার সঙ্গে এই খেলাধুলাটা, যেইভাবে বাচ্চারা মোবাইলের প্রতি মুখ হয়ে গেছে, তো এখন পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা কতটা দরকার? খেলাধুলা তো অবশ্যই দরকার। দেখুন, আমি যে প্রফেশনের সঙ্গে যুক্ত, অত্যন্ত কঠিন প্রফেশন। আমার ঊর্ধ্বতন যে সমস্ত অফিসাররা আছেন তাদের সহযোগিতা না থাকলে আমি বোধহয় এত মাঠে সময় দিতে পারতাম না, এবং আমার পরিবার আমার সঙ্গেই থাকে এবং তারা আমাকে হেল্প করে বলে আমি আসতে পারি মাঠে। প্রথম কথা হচ্ছে, এখন বাচ্চারা, অধিকাংশ বাচ্চা হচ্ছে পড়া, স্কুলে যাওয়া আর মাঠমুখী না হওয়া। আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি সেভাবে না। অধিকাংশ বাচ্চার মধ্যে এখন অ্যাবনর্মালিটি চলে আসছে। আমি দেখতে পাচ্ছি যে তাদের কথা ঠিকভাবে বলতে পারছে না, তারা কাকে কিভাবে কথা বলবে সেইসব বলতে পারছে না। তার জন্য দায়ী শুধুমাত্র আমাদের মা বাবারা দায়ী, তারা মাঠমুখী করতে পারছে না। তারা কাউন্সিলিং করাচ্ছে 600 টাকা, 1000 টাকা, 2000, 4000, 5000 টাকা দিয়ে বাইরে যাচ্ছে, কিন্তু মাঠে নিয়ে আসছে না। মাঠের যে মাঠের যে ঘাস, মাঠের যে মাটি, তা পায়ে লাগলে তার বাচ্চার যে ব্রেনের ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু তারা ভাবছে না। তাদেরকে আমি প্রত্যেক অভিভাবকদের বলবো, আপনার বাচ্চাকে আপনি যে কোনো খেলায় পাঠান, দেখবেন আপনার ছেলে 6 মাস আগে যে ছিল আর 6 মাস পরে যে পার্থক্যটা একমাত্র পরিবর্তন করতে পারে এই খেলা। এবং তার জন্য আমি এবং আমার ক্লাবের সমস্ত লোকেরা এই খেলার সঙ্গে যুক্ত আছে। পরিবেশ ভালো থাকে, খেলা একটা মাঠ একটা অঞ্চলের পরিবেশকে সুন্দর করে। এবং এখন জনপ্রিয় খেলা তো ক্রিকেট, ফুটবল, তো আপনি হঠাৎ করে খোখোটা কেন বাছলেন? আমি ক্রিকেটও খেলতে পারতাম, ফুটবলও খেলতে পারতাম, কম বেশি খেলতে পারতাম, কিন্তু খোখো মাঠে আস্তে আস্তে একটা মাঠের প্রতি একটা ভালোবাসা বা দায়বদ্ধতা চলে আসলো। খোখো যারা খেলে অধিকাংশ ছেলে মেয়ে অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়া ছেলেমেয়েরা আসে, তারা তাদের মা বাবাদের, আমরা এক সময় দেখেছি একটা জার্সি প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। আমার উদ্দেশ্য একটাই, যদি আমার এই মাঠ থেকে অনেক মেয়ে তারা কেন্দ্রীয় সরকারের চাকরি করে, ফোর্সের চাকরি করে, বিএসএফ এর চাকরি করে, আরপিএফ এর চাকরি করে, পুলিশের চাকরি করে, আমার উদ্দেশ্য একটাই যে তারা যদি আমার ক্লাবের মাঠ থেকে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এর থেকে বড় শান্তি আর আমার জীবনে কিছু নেই। তাই আমি খোখো মাঠে আসি এবং খোখো মাঠে পড়ে। আমাদের যে লড়াইটা তার সাথে আপনি আছেন, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনি সাথে থাকবেন আমাদের, ঠিক আছে? ভালো। এবার পেয়ে গেছি আমি আমার বন্ধুদের,
আমার অরিজিনাল যারা বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন সব ক্যাপ্টেনদের আমি পেয়ে গেছি, লিটিল চ্যাম্প। এবার এদের সঙ্গে গল্প করবো। এখন কিন্তু কোনো বাইট না, কোনো সাক্ষাৎকার না, গল্প হচ্ছে। কিন্তু গল্পটা দেখুন কিরকম গল্পটা আমি করছি। আচ্ছা, তোমাদের নামগুলো একটু ফটাফট বলে দাও। নয়ন পাল। আচ্ছা, তোমার নাম? প্রদীপ দাস। তোমার? দেবময় দাস। তোমার? প্রিয়াংশু দাস। তোমাদের নাম বলো। আসো সম্মদীপ মন্ডল। বিশ্বাস। চৌধুরী। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, আর তোমরা যে কোন কোন ক্লাসে পড়ছো? 3-তে। তুমি? 6। তুমি? 3। তুমি? 5। আচ্ছা, তুমি কিসে পড়ছো? 3-তে। 4-এ পড়ছো? আমিও 4। আচ্ছা, তোমাদের পড়াশোনা তো করছো, পড়াশোনার সঙ্গে খেলাধুলা করতে ভালো লাগে তো? জোরে বলবেন, ভালো লাগে? আচ্ছা, এবার একটা কথা বলো, তোমাদের পরবর্তী মানে জীবনে বড় হয়ে কি কি হতে ইচ্ছা করে তোমার, সেটা বলো আমাকে। বড় হয়ে আমি এটা হবো ওটা হবো, কি হতে ইচ্ছা করে? কি হতে তোমাদের ইচ্ছা করে বড় হয়ে? তোমাদের স্বপ্ন কি? হ্যাঁ, আর্মিতে কাজ করবে। সামনে এসে বলো। আর্মি। হ্যাঁ, আর্মিতে কাজ করবে। আর তুমি? আর্মি। তুমি আর্মিতে হবে। আর এখানে আর কে কি হবে বলো? আমি ব্যাংকে চাকরি করব। বাহ, ব্যাংকার হবে। সবার স্বপ্ন আছে। কিন্তু একটা কথা বলতে চাই তোমাদেরকে, শুনবে মন দিয়ে। পড়াশোনা কিন্তু সবাই ভালো করে করবে, পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা করবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। তাহলেই তোমরা কিন্তু পরবর্তীকালে আর্মি হতে পারবে, ব্যাংকে চাকরি করতে পারবে, কেউ পুলিশ হতে পারবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। খেলাধুলার সঙ্গে পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা করবে। মোবাইলের দিকের থেকে আমাদের কি করতে হবে? হ্যাঁ, মোবাইলের দিক থেকে কি করতে হবে? এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, জীবনে তোমরা সবাই বড় হও। আর সবাই বলো, আমাদের যে চ্যানেল স্পোর্টস এ টু জেড তোমরা দেখবে তো? আচ্ছা, যাও। কয়েকটা জায়গার মধ্যে এটা একটা অন্যতম জায়গা, আপনার সব বুঝতেই পারলেন। লাইটটা একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? বলছি, খোখো এই পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটা অন্যতম জায়গা, সেটা আপনারা দেখতেই পারলেন। তা এখানে যা দেখলাম যে অনেক স্ট্রাগল করে বাচ্চারা খেলাধুলো করছে এবং ইন্ডিয়া খেলছে, ন্যাশনাল খেলছে, ইন্টারন্যাশনাল খেলছে, ইন্ডিয়ার হয়ে খেলছে। খুব ভালো কালচার। এখানে ভর্তি হতে কোনো পয়সাও লাগে না, সবচেয়ে বড় কথা। কেন এরা গরিব, যত গরিব বাচ্চা হোক তারা প্রত্যেকে এখানে প্র্যাকটিস করতে পারবে, মনে ইচ্ছা থাকে। মনে ইচ্ছা থাকলে হবে। পড়াশোনার সঙ্গে খোখোটা খেলতে পারেন। যাদের আর্থিক সহায়তা দুর্বল তারা অবশ্যই এখানে আসতে পারেন। খেলার ইচ্ছা থাকলে অবশ্যই এখানে খেলতে পারেন। আর এখানে ভর্তি যদি হতে চান তাহলে সামনে নাম্বারটা শো করছে, ওখানে ফোন করবেন, ওনাদের সঙ্গে কথা বলবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ নাম্বার দিয়ে দেবো, সম্পূর্ণ তথ্য ওখানে থাকবে। তা আর কিছু বললাম না। আর একটা কথা, ওই মাঝখানে আপনারা দেখলেন ওই একজন ম্যাডামের যখন ইন্টারভিউ নিচ্ছিলাম, ওই একজন কোচ যিনি চলে গেলেন, উনি একটা আর্জেন্ট কাজ করে গেছিল, আমাদের বলা হয়নি সেই সময়, সেই জন্য উনি আজ পরে জয়েন করতে পারেনি। তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। তা আর বিশেষ কিছু বললাম না, আজ ভিডিও এতটাই থাক। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন রূপে। টাটা।